জোরে জোরে পড় বাবু। মাল খেয়েছি, বেশ করেছি, খাবই তো। আমি মাল খেয়েছি, বেশ করেছি, খাবই তো। এই বাবুরা টাকা দিয়েছে? হ্যাঁ। দে টাকাটা দে। না দেবো না। দিবি না মানে? টাকা দে। কেন দিবি না? টাকা দে। কি করবে তুমি এখন টাকা নিয়ে? তোকে কৈফিয়ত দেবো? হ্যাঁ, তোকে কৈফিয়ত দেবো। কি করবে, মারবে? টাকা দেবো, টাকা দে। এই তো টাকা পেয়েছি। হ্যাঁ দে টাকা দে, কৈফিয়ত দিতে হবে। টাকা টাকা পেয়েছি, টাকা টাকা দে ভাই। ওই কটা টাকায় আমার সংসারটা চালাতে হয়, সেটাও নিয়ে নিল। কি করব এখন আমি? মামা একটু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। দাঁড়া বাবা। কি হলো মা, কিছু খেতে দাও না। ঘরে কিছু নেই রে বাবা, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বলছি দাদা, আমার একটু 1 কেজি চাল আর 500 আলু দাও না। টাকা বাকি আছে, আর দিতে পারবো না। দাও না দাদা, সব টাকা দিয়ে দেবো আমি, সামনের সপ্তাহে তোমার সব দিয়ে দেবো। না দিলে পরে আমরা কি করবো? দিয়ে দেবো বলছি, তোমার সব টাকা দিয়ে দেবো। না না, এরকম হবে না। ওইটা লাস্ট, আর এখন আর দিতে পারবো না, এটার পয়সা না দিলে যা। দিয়ে দেবো দাদা। কে? এই বললি যে পয়সা নেই, টাকা নেই, তো রান্না হচ্ছে কি দিয়ে? হ্যাঁ, তুমি কি মানুষ? ঘরে একটা টাকা নেই, খাবার নেই, তুমি মদ গিলে এলে ওই টাকা দিয়ে? আমি মানুষ কি না? হ্যাঁ হ্যাঁ, তোকে কৈফিয়ত দেবো? হ্যাঁ, তোকে কৈফিয়ত দেবো? তুই রান্না করছিস, তোর কাছে টাকা আছে, তুই আমাকে টাকা দিস নাই, আর আমি মদ খেয়েছি তো বাবার টাকায় খেয়েছি? সালি, হ্যাঁ ওকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, সালি, তোর টাকা খেয়েছি মদ, হচ্ছে রান্না হচ্ছে বাইরে। দাদা আসবো? কে? আমি। খোকন, হ্যাঁ, কি খবর? আয় ওই যে দাদা। বস। তো হাঁটতেই পারছিস না, এত খেয়েছিস? বস। খাইনি কি বলো না দাদা, এই একটু। সকাল থেকে রাত পর্যন্ত একই জিনিস তোর চল। হ্যাঁ, বল কি বলবি? বলছি দাদা, কি বলবো বলছি, ওই হ্যাঁ তোমার ওই এটা আরে আরে পড়ে যাবি তো। হ্যাঁ না না, অত মাতাল ঢাকাল নিয়ে সত্যি কি বলবো আমি। এখনো অনেক দূর চলবো দাদা, এত তাড়াতাড়ি পড়বো না। বল বল। এই যে তোমার সেই টাকাটা দেখো তো, ঠিক আছে? তুমি দিয়েছিলে না তোমার টাকাটা, ওইটা দিয়ে দিলাম তোমার, বুঝলে? তোমরা আছো বলে আছি,
আসি। এত মদ খাস না, ঠিক আছে? হ্যাঁ তুই একটা কাজ কর, তোর আরো টাকা যখন লাগবে হ্যাঁ তখন আমার কাছ থেকে এটা নিয়ে যাবি। যা এখন, ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি তাহলে উঠি। যা। হ্যাঁ ঠিক আছে দাদা, আসলাম। হ্যাঁ যা। আসলাম। এইবারে এইবারে হবে। এই এ আবার কি হয়েছে রে? হ্যাঁ খুব জ্বর এসেছে গো, দেখো গা পুড়ে যাচ্ছে। যাও না একটু ডাক্তারবাবুর কাছে। ডাক্তার দেখাবি? টাকা আছে? টাকা আমার কাছে কোনো টাকা নেই। জ্বর হয়েছে, এমনি সেরে যাবে, এমনি সেরে যাবে। টাকা তো সব তুমি নিয়ে নিলে, আমি আর টাকা কোথায় পাবো? কিছু টাকা তো আছে তোমার কাছে, যাও না একবার। আমার কাছে আর একটা টাকাও নেই। আমি কি করলে? আমি আগের মাসে জুয়া খেলেছি, হেরে টাকা হেরে গেছি। আরেকজনের কাছে ধার করে সেই টাকা শোধ দিয়েছি, আর তোর কাছ থেকে টাকা নিয়ে তাকে দিয়ে দিয়েছি। টাকা শোধ হয়ে গেছে। তুমি এতগুলো টাকা নিয়ে তুমি নেশা করে শেষ করে দিলে, জুয়া খেলে শেষ করে দিলে, আর ছেলেটা জ্বরের জন্য একবার ডাক্তার দেখাতে পারছো না? শোন, জ্বর হয়েছে, এমনি সেরে যাবে, কথা বলিস না। আমার কাছে টাকা নেই, টাকা নেই। আমাকেই কিছু একটা করতে হবে। দাদাবাবু আসবো? কে? জবা, তুই আয়। বলছি দাদাবাবু, বৌদিমণিকে একটু ডেকে দেবেন। বৌদিমণি তো নেই, ও তো বাপের গাড়ি গেছে 2 ঘন্টা আগে। ও তো 3-4 দিন থাকবে ওখানে। একটু দরকার ছিল যে বৌদিমণির সঙ্গে। কি দরকার তুই বল আমাকে। বস, আয়। আরে ওখানে বসছিস কেন? এখানে বস। এখানে? হ্যাঁ বস বস, আরে লজ্জার কি আছে, বস, বল। আসলে দাদাবাবু, কি করে যে বলি, কি বলি বলুন তো দাদাবাবু। কালকেই তো বৌদিমণি আমায় মাইনেটা দিল। আপনি তো সবই জানেন। খোকন আমার কাছ থেকে জোর করে সব টাকা নিয়ে নিয়েছে। এদিকে ছেলেটার বাড়িতে খুব জ্বর, জ্বরে অজ্ঞান হয়ে গেছে। একটু খাবার নেই, একটু টাকা নেই যে ছেলেটাকে একটু ডাক্তার দেখাবো। সব টাকা খরচা করে ফেলেছে বলছে খোকন। আমি কি যে করি বলুন তো। কিন্তু আমায় একটু টাকা দিতে পারবেন? নাহলে বিপদ হয়ে যাবে। আমি ছেলেটাকে একটু ডাক্তার দেখাই, আমি কাজ করে সব টাকা শোধ করে দেবো, আমি কথা দিচ্ছি আপনাকে। আচ্ছা বেশ, টাকা তোকে আমি দিতেই পারি, টাকা তোকে আমি দেব, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি বল। আমি আমি আর কি দিতে পারি? দেখ জবা, আমি পরিষ্কার একটা কথা বলি, দেখ আমি তোকে টাকা দেব, আর তার বদলে তুই আমাকে দিবি। দিবি না মানে? টাকা দে, ডাক্তার দেখাবি, টাকা আছে। ঠিক আছে দাদাবাবু, আমি রাজি। তাহলে আয়। Fine.
আরো টাকা লাগলে আসিস যা। এখনো অনেক দূর চলবো দাদা, এত তাড়াতাড়ি পড়বো না। বল বল। এই এই যে তোমার সেই টাকাটা দেখো তো, ঠিক আছে? দরিদ্রতা মানব জীবনের একটি ভয়ঙ্কর অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তির জন্য দরকার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। কিন্তু অনেক সময় আমরা দেখি এই দরিদ্রতা থেকে অনেক মানুষই অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং কিছু ভুল পথে চালিত হয়। তার মধ্যে অন্যতম হলো মদের নেশা, যার ফলস্বরূপ সে নিজেকে তিলে তিলে শেষ করে এবং তার পরিবারের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করতে শুরু করে এবং পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কোনো উপায়ন্তর না পেয়ে মানুষের বিবেকের বিভ্রান্তি ঘটে এবং মানুষ কিছু অনৈতিক পথ অবলম্বন করে ফেলে। আর কিছু সুযোগ সন্ধানী মানুষ এই সুযোগের সদ্ব্যবহার করে। এই মানুষগুলি সমাজকে বিষাক্ত করে তোলে। তাই আমরা এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছি, দরিদ্রতা নামক অভিশাপ থেকে মুক্তি পেতে প্লিজ কোনো ভুল পথ অনুসরণ করবেন না। পরিশ্রম করুন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকবেন সবাই। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ।